আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমাদের ইটালিয়ান ভাষা শিক্ষার থার্ড ক্লাস, terza lezione। আজকেও আমরা কিভাবে শব্দ গঠন করতে হয় সেটা শিখব। তো এটা হচ্ছে composizione delle parole, এটার সেকেন্ড পার্ট। ভাষা শেখার সময় অবশ্যই শব্দ গঠনের জন্য সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হয়। শব্দ গঠন শেখার পরে যেটা নাকি আমাদের আসে সেটা হচ্ছে ব্যাকরণ, গ্রামার। সো এই পার্টটা যদিও অনেকটা বোরিং কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা স্টেপ স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনে দেখে নিজের মতো প্র্যাকটিস করে যদি কমপ্লিট করা যায়, ভাষার ফাউন্ডেশনটা সলিড থাকে। এবং সলিড থাকলে পরে ভাষা বলতে, শুনতে, বুঝতে সহজ হয় এবং ভাষার ফ্লুয়েন্সিটা ভবিষ্যতে ভালো হয়। তো আমরা এই পর্যায়ে আমরা দেখব আমরা বিগত ক্লাসগুলিতে কি দেখেছি। বিগত ক্লাসগুলিতে আমরা ইটালিয়ান ভাষার বর্ণমালা অর্থাৎ আলফাবেতো ইতালিয়ানো এর সম্বন্ধে জেনেছি এবং আলফাবেতো ইতালিয়ানো হচ্ছে 21টি, মানে 21টি অক্ষর আছে এবং জেনেছি এর মধ্যে কোনগুলি ভাওয়েল কোনগুলি কনসোনেন্ট। ইংলিশের মতনই ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, তার মানে আ, এ, ই, অ, উ। বাকিগুলি হচ্ছে কনসোনেন্ট অথবা ব্যঞ্জন বর্ণ ইংলিশের মতনই। তারপর আমরা দেখেছি lettere di derivazione straniera, তার মানে যেসব অক্ষরগুলি ইংলিশ বা অন্য বিদেশি শব্দ গঠনের জন্য ব্যবহার করা হয়, আর সেগুলি হচ্ছে জে, কে, এক্স, ওয়াই আর ডব্লিউ, যেগুলিকে বলা হয় এক্স, কাপ্পা, ইপসিলন, ডব্লিউ। হ্যাঁ, এই কয়েকটি অক্ষর। তারপর হচ্ছে কি আমরা আর দেখেছি কখন চি, লেত্রা চি, চি এর সাউন্ড হয় চে, কখন হয় কে। সো চি এ হয় চে, চি আক্কা এ কে, চি ই চি, চি আক্কা ই কি, চি অ ক, চি ই অ চ। এটা খুবই ইম্পর্টেন্ট, কখন আমরা শব্দের মধ্যে এটাকে চি পড়বো, কখন কি পড়বো, কখন ক পড়বো, কখন চ পড়বো। সিমিলারলি একইভাবে জি এর ক্ষেত্রেও জি এ জে, জি আক্কা এ গে, জি ই জি, জি আক্কা ই গি, জি ই অ জ, জি অ গ, জি ই উ জু, জি উ গু। আর এটার প্র্যাকটিস এবং এটার ডিটেইলড এক্সপ্লেনেশন, ডিটেইল ব্যাখ্যা এর আগের ক্লাসে রয়েছে, যেটা আমাদের সেকেন্ড ক্লাস ছিল। তারপর আমরা দেখেছি কখন হয় লি, কখন হয় গ্লো, কখন হয় ইয়ে, কখন হয় গ্লো। তো এইগুলি আমরা আজকেও দেখবো, এই সাইডটা এই পার্টটা আমরা আজকে দেখবো এবং দেখবো হচ্ছে গিয়ে জিএন মানে এই সাউন্ডের ব্যাখ্যাটা। এই দুইটা জিনিস আমি আজকে আরো ভালো করে এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। তো যেমন বলেছিলাম জিএলই, জিএলই এটা এই সাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট ইটালিয়ান ভাষাতে। এটা দিয়ে অনেক শব্দ আছে এবং আমরা বাঙালিরা সহজে, বাঙালিরা না শুধু সব দেশের মানুষই যখন ইটালিয়ান ভাষা শিখতে যায় এই সাউন্ডের মধ্যে খুবই স্ট্রাগল করে। জিএলই এর সাউন্ডটা হবে লি, লি। জিহ্বাটা আমাদের উপরের তালুতে লাগিয়ে তারপর ল শব্দটা উচ্চারণ করতে হবে লি। হ্যাঁ, আর এই লি সাউন্ডটা শুধুই জি ই থাকলে মানে আই থাকলে হয় লি সাউন্ডটা। আদারওয়াইজ অন্যথায় আ, এ, অ, উ এগুলি থাকলে কিন্তু এটা কিন্তু হবে গ্ল, ল হবে না। গ্ল, গ্লু, গ্লে, গ্লা। যেমন গ্লাসা, ইংলেসে, গ্লোবো, গ্লুতিনে, গ্লুতিনে। কিন্তু বাকি এগুলি ই থাকার কারণে হবে আglio, luglio, caglio, cagliari। ঠিক আছে?
এই শব্দগুলির মধ্যে GLE, তাহলে আমরা কি মনে রাখতে হবে? GLE সাউন্ড হয় ই, আর GLO, GLA, এ, উ এটা হয় গ্লো, গ্লো, গ্লা, গ্লে, গ্লু। আশা করি এটা ক্লিয়ার। তারপর আপনাদের আরো ডাউট থাকলে, আরো ক্লারিফিকেশনের দরকার থাকলে কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরো বুঝিয়ে দেওয়ার জন্য। আরেকটা সাউন্ড যেটা নাকি ইতালিয়ান ভাষাতে আমরা দেখি, অন্যান্য ভাষাতে এগুলি মানে ইংলিশে এটা নাই, থাকলেও এইভাবে সাউন্ড হয় না, এইভাবে উচ্চারণটা হয় না। যেমন GNO, 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 GNA, GN এর সাউন্ডটা হয় ঞ। এটা একটা যেন দন্তন্যটা একেবারে তালুর সাথে লাগিয়ে কিছুক্ষণ তারপর এটা ছাড়তে হবে, নিয়ম। ওকে, নিয়ম, gnocchi, gnocchi, legno, legno, Spagna, lavagna, gnomo, gnocchi, legno, Spagna, lavagna। তাহলে এটা হচ্ছে আমাদের GN এর সাউন্ড, GN সাউন্ড, সাউন্ড হচ্ছে gnomo, gnocchi, legno, Spagna, lavagna। আর অন্যান্য শব্দ যেগুলি GN দিয়ে হয় সেগুলির উচ্চারণ এরকমই হবে। তারপর এই পর্যায়ে আমাদের বাকি রয়েছে হচ্ছে গিয়ে শ। শ সাউন্ডটা ইটালিয়ান কিভাবে আমরা বলবো? শ আমরা জানি যে চি আ হয় কা, স্কা, স্কা, পেস্কা, পেস্কা। সো এখানে স্কা, চি আ থাকার কারণে এটা হবে কা, পেস্কা। কিন্তু যখন নাকি এস চি এ হয় এটা হবে শে। শে সাউন্ডটা কিভাবে করব আমরা? এস চি এ, শে, পেশে, ফিশ, পেশে। এস চি ই, শি, এস চি ই, শি, scivolo, scivolo, SCI, scivolo, SCO, sco, esco, SCU, scu, scuro, SCHE, ske, pesche, যেমন আমরা দেখেছিলাম চি আকা এ হবে কে। তো এখন আমরা কিভাবে এটাকে, যেমন স্কু আছে, স্কুকে কিভাবে আমরা শু বানাবো, কারণ শু দিয়েও তো অনেক শব্দ আছে। SHO, স্ককে আমরা কিভাবে শ বানাবো, যেহেতু শ দিয়ে ইটালিয়ান ভাষাতে অনেক শব্দ আছে, এবং এটাকে স্কা কখন শা হবে এটা আমরা দেখব এর পরবর্তী লেসনে। আজকে এমনিতেই অনেক অনেক কিছু বলা হয়ে গেছে, আমি চাই না যে লেসনগুলি খুব বেশি ভারী হয়ে যাক। তাহলে আমরা এই পর্যন্ত কি দেখেছি? আমরা দেখেছি ঞে, দেখেছি লে এবং দেখেছি শ সাউন্ড, যেটার কন্টিনিউয়াস যেটার কন্টিনিউটা হবে এর পরবর্তী ক্লাসে। এই পর্যায়ে আমার ক্লাসে আমি সাধারণত এই পর্যায়ে তেমন কোনো বাক্য বা ভোকাবুলারি তেমন ইন্ট্রোডিউস করব না, কারণ আমি চাই যে প্রথম দিকে গ্রামারটাই থাকুক, তারপরে আস্তে আস্তে আমরা বাক্যগুলি শিখবো। শুধু বাক্য শিখে ফেললে ভাষা শেখা হয় না, কারণ ভাষার জন্য একটা ফাউন্ডেশন দরকার। আগে আমি কিভাবে বাক্যটা গঠন করব সেটা শিখতে হবে, তারপরে কিছু কিছু ভোকাবুলারি দিয়ে আমরা বাক্যগুলি গঠন করে শিখে যাবো ইনশাআল্লাহ। তাহলে তারপরেও আমি এই যে এই পর্যায়ে কয়েকটা জিনিস রাখছি এটাই বোঝানোর জন্য যে একই বিষয়ে আমাদের কতভাবে বলা যায়। যেমন আমরা যখন নাকি কাউকে জিজ্ঞাসা করি তোমার বয়স কত, কোয়ান্টি আন্নি আই, তোমার বয়স কত, কোয়ান্টি আন্নি আই। একই কথা অন্য কোথাও আপনি পাইতে পারেন, qual è la tua età, qual è
লা থোয়া এটা। এই যে এখানে সাইনগুলি, এই অ্যাপোস্ট্রফি, এখানে অ্যাপোস্ট্রফি, যেটাকে আমরা অ্যাপোস্ট্রফি বলি না, এটাকে বলি অ্যাকসেন্ট। এটা হচ্ছে একটা আচ্ছান্ত গ্রাভে হবে, আর এখানেও একটা আচ্ছান্ত আছে এটা। অথবা আপনার ডেট অফ বার্থ জানতে গেলে, যেটা আমরা ইউজুয়ালি বয়স জানার ক্ষেত্রে ইউজ করি, আর এটা হচ্ছে বলা যায় qual è la tua data di nascita। data di nascita হচ্ছে কি ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখ কত। quanti anni hai, আপনার বয়স কত। qual è la tua età, আপনার বয়স কত। qual è la tua data di nascita, আপনার জন্ম তারিখ কবে, অথবা আপনার জন্ম তারিখ কোনটা। তো একই বিষয়ে আপনার বয়স জানার ক্ষেত্রে এই তিনটি জিনিস আপনি পেতে পারেন। তখন অবশ্যই আপনি এই দুইটার ক্ষেত্রে, প্রথম দুইটার ক্ষেত্রে বলতে হবে বয়স, যেমন 25, 26, 27 এরকম নাম্বার দিয়ে। আর এখানে বলতে হবে আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, এই নাম্বার বলা, ডেট অফ বার্থ বলা, দিন বলা, সাল বলা, এগুলি আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখব। প্রত্যেকটা ক্লাসের জন্য সময় দিতে হবে এবং প্রত্যেকটা ক্লাস করার পরই প্র্যাকটিস করতে হবে। আপনাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো ক্লারিফিকেশনের দরকার আছে কিনা। যাদের প্রয়োজন হতে পারে তাদের জন্য, তাদের কাছে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।